আমরা আমাদের এবং পৃথিবীর বিভিন্ন দেশের সেকুলার বুদ্ধিজীবীরা তারা ইসলামটাকে একটা জায়গায় কনফাইন করে ফেলছে, লিমিটেড করে ফেলছে। সেটা কোনটা? সেটা হলো মসজিদে, মাদ্রাসায়, এতিমখানায় এবং ব্যক্তিগত জীবনে। তারা ভাগ করে দিয়েছে যে এই জায়গায় ইসলাম মানো। বাজারে ইসলামের বিধান থাকলেও তারা এটা মানতে রাজি না। বাজারের ক্ষেত্রে ইসলামের বিধান হলো মাল স্টক করে মূল্য বাড়ানো যাবে না, হারাম। সিজনের সময় মাল স্টক করে দাম ডাবল করে ফেললো, এটা কি? হারাম। ভেজাল মাল বিক্রি করা হারাম। উপরে দিল কয়েকটা ভালো আর নিচে সব হইল পচা, খারাপ। এই ধরনের মিশ্রিত মাল বিক্রি করা কি? হারাম। ওজনে কম দেওয়া হারাম। এইভাবে আরো অনেক ব্যাপার আছে। তাহলে বাজারে আল্লাহর বিধান আছে না? আছে। এরপরে আপনি অফিসে যান, অফিসে আপনার কাজ অফিসের কর্মকর্তারা করতে বাধ্য, কারণ তারা রাষ্ট্রের কাছ থেকে বেতন পায়। কিন্তু অফিসে আপনি একটা ইউনিয়ন অফিসে গিয়ে আপনার ছেলে বা মেয়ের জন্ম নিবন্ধন সার্টিফিকেট নেবেন, এটাও ঘুষ ছাড়া করতে পারবেন না। আর বাকি সকল অফিস তো আছেই। তাহলে ঘুষ দেওয়া এবং ঘুষ নেওয়া দুইটা কি? তাহলে ওখানে ইসলামের বিধান আছে না? আছে। এরপরে আপনি ব্যাংকে যান, আল্লাহ বলছেন আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, কিন্তু সুদ হারাম। সুদের 70টা গুনাহ, সর্বনিম্ন গুনাহ হলো মায়ের সাথে জিনা করা। আচ্ছা, এরপরে আপনি আইন অঙ্গনে যান, বিচারালয়ে। এখানে আল্লাহ বলছেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। যে আমার দেয়া বিধান অনুযায়ী, আইন অনুযায়ী বিচার ফয়সালা করে না, সে হয় কাফির, না হয় জালিম, নাইলে সে ফাসিক। তাইলে বিচার বিভাগে আল্লাহর আইন আছে না? আছে। এইভাবে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, রাজনীতি, বিচার, বিয়ে শাদী সব জায়গায় আল্লাহর আইন আছে। কিন্তু এই সব জায়গায় যদি আল্লাহর আইন জারি করতে হয়, তাহলে আপনার হাতে কর্তৃত্ব লাগবে, নেতৃত্ব লাগবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদে আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যদি কাউকে রাষ্ট্রীয় ক্ষমতা দেই, তাইলে প্রথম কাজ হলো তাদের রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করে দেবে। কেননা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, মাদক, তারপরে জেনা, ব্যভিচার এবং সব ধরনের চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, দুর্নীতি থেকে তাকে বাধা দেবে। একজন নামাজের লোক সত্যিকার অর্থে যে আল্লাহকে ভয় করে নামাজ পড়বে, সে দুর্নীতি করতে পারবে না। তাহলে নামাজ রাষ্ট্রীয়ভাবে যদি কায়েম হয়, 80-90% অপরাধ অটোমেটিক্যালি কন্ট্রোল হয়ে যাবে। এটা হলো আল্লাহর বিধান। তারপরে আল্লাহর বিধান হলো ওয়াতাউজ যাকাত। রাষ্ট্র ধনীদের তালিকা করবে, করে ধনীদের কাছ থেকে যাকাত আদায় করে, গরিবের তালিকা করে গরিবের পুনর্বাসন করবে। ধরেন এই ঢাকা 15 আসনে যদি 5 কোটি টাকা যাকাত আদায় হয় বছরে, তাহলে ঢাকা 15 আসনের 4টা ওয়ার্ড, সেই 4টা ওয়ার্ডে ওয়ার্ড কাউন্সিলর, সরকারের আরেকজন প্রতিনিধি, আর একজন আলেম, মসজিদের খতিব, 3 জন গিয়ে ধনীদের কাছ থেকে যাকাতগুলো হিসাব করে আদায় করবে। আবার এই 3 জন মিলেই গরিবদের তালিকা করে, যারা গরিব জিজ্ঞেস করবে যে আপনার কি দরকার, বলবে যে আমাকে একটা শপ করে দেন 5-7-10 লাখ টাকা দিয়ে, আমার ছেলে আছে, সে এই শপে বসে দোকানদারি করে সে তার উপার্জনের ব্যবস্থা করবে। তাইলে ওই আল্লাহর দেয়া ব্যবস্থা, এটা রাষ্ট্র থেকে দেওয়া লাগতেছে না, ওই আল্লাহর দেয়া ব্যবস্থা ধনীদের কাছ থেকে যাকাত আদায় করে একজনকে 10 লাখ টাকা দিয়ে একটা দোকান করে দিল। আরেকজন বলল আমার কোনো বিটে বাড়ি নাই, আমাকে একটা ঘর বানিয়ে দেন, তাইলে আপনি তাকে একটা 5 লাখ, 7 লাখ, 10 লাখ দিয়ে ঘর বানিয়ে দিলেন। আরেকজন বললো যে আমার একটা ছেলে বিদেশ পাঠাই দেন, আমার কিছু টাকা আছে, আরো 10 লাখ টাকা দিলে আমি বিদেশ পাঠাই দিব, আমার আর সমস্যা নাই। তাইলে ধনীদের কাছ থেকে যাকাত আদায় করে গরিবকে দেওয়া হবে। ধনী জানবে না তার যাকাত কারে দেওয়া হয়েছে।
আর গরিব জানবে না যে কার কাছ থেকে সে জাকাত পাইল। ধনী জানবে রাষ্ট্রকে দিছে, গরিব জানবে রাষ্ট্র তাকে দিছে। তাহলে ধনীরও অহংকার হবে না, গরিবেরও আত্মসম্মান বোধ নষ্ট হবে না। এইভাবে যদি 5 বছর রাষ্ট্র জাকাত আদায় করে গরিবকে দেয়, তাইলে সমাজে কোনো গরিব খুঁজে পাওয়া যাবে? বিদেশ থেকে টাকা লোন আনতে হবে? অটোমেটিক্যালি দেশ ভালো হয়ে যাবে। আর রাষ্ট্রের 3 নম্বর কাজ হলো সমস্ত ভালো কাজে সহযোগিতা দিবে, উৎসাহ দিবে। মন্দ কাজে নিরুৎসাহিত করবে, মন্দ কাজ বন্ধ করার জন্য উদ্যোগ নিবে। যারা বেশি বাড়াবাড়ি করবে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দিবে। এই 4টা কাজ যদি রাষ্ট্র করে, কোনো রাষ্ট্র এখন যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে? আল্লাহর যে বিধানগুলো, এটা যদি কায়েম করতে হয়, রাষ্ট্রীয় ক্ষমতা ওই ধরনের লোকদের হাতে দিতে হবে না যারা এগুলো কায়েম করবে। 5 বছরের জন্য বাংলাদেশের মানুষ আল্লাহর আইনের ভিত্তিতে আর ভালো মানুষের নেতৃত্বে সমাজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত যদি নেয়, 5 বছরে আমরা প্রমাণ করব 54 বছর 5 বছরের কাছে ম্লান হয়ে যাবে।